যারা দয়া মায়া করে তাদের কাছে কিন্তু ফল কম আসে। কেন এই কথা বললাম? গাছ যদি প্রুনিং করে দেওয়া না যায় বা গাছের ডাল যদি ছাঁটাই করে দেওয়া না যায়, সেক্ষেত্রে গাছে ডাল কম হয় এবং ফল কম চলে আসে। আমার সামনে এই যে দেখুন কত সুন্দর একটি গাছ আছে, এটি হলো একটি আম গাছ। আজকে মূলত যে ভিডিওটি করব সেটা হলো আম গাছ কিভাবে প্রুনিং করবেন বা অন্য গাছ কিভাবে প্রুনিং করবেন, কোন সময় প্রুনিং করতে হয় এবং প্রুনিং করার পরে কি ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুতেই এই গাছটি আমরা প্রুনিং করে দিয়ে দেব। দর্শকদের একটু জানাই, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কোথায় প্রুনিং করতে হবে সেই বিষয়গুলো নজর দিলে হয়তো আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণ ফল চলে আসবে, ডাল বেরিয়ে আসবে। তা শুরুতে চলে যাই। এই যে দেখুন, এটি হলো একটি আম গাছ। আম গাছের যে এই ডালটা, এই যে দেখুন এখানে কিন্তু গিটা বের হয়ে গেছে। এই যে গিটার উপরে 1 আঙ্গুল পরিমাণ জায়গা রেখে একটু বাঁকা করে কেটে দিতে হবে। এই যে দেখুন প্রত্যেকটা গিটার উপরে কেটে দিয়ে দিবেন। এটাই হলো প্রুনিংয়ের সিস্টেম, প্রুনিং বা ছাঁটাইকরণ এটাই। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই যে প্রত্যেকটা ডাল কিন্তু আমি কেটে দিচ্ছি। কত সুন্দর গাছ একটা কেটে দিয়ে আমি একেবারেই ডাল শূন্য করতেছি না, তবে গাছটাতে যে ডালগুলো আছে, এই যে উপরের যে ডালটা আছে, এখান থেকে কিন্তু 4টা বা 5টা ডাল বের হবে। এখান থেকে 4টা বা 5টা ডাল বের হবে। এখানে যদি একটা আমের থোকা হইতো, এখন কিন্তু 4টা বা 5টা ডাল হবে। আর এই প্রুনিং করার পাশাপাশি যদি কোনো ভিতরে মরা ডালপাল থাকে, বা এই যে এখানে একটা ডাল আছে, এই ডালটাতে কখনোই কিন্তু আম হবে না বা কোনো ধরনের ফল হবে না, মুকুল আসবে না। এটা গাছের পুষ্টি খাবার খেয়ে বেঁচে থাকবে, এটা গাছের ক্ষতি করবে, এজন্য এটা রিমুভ করে দিতে হবে। এবং নিচে যে ডালটা আছে, এই যে দেখুন এটাও কিন্তু ফল দেবে না, এটাও কেটে দিয়ে দিলাম। এই সুন্দরভাবে এটা প্রুনিং করে দিলাম। এই গাছটি আমাদের জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে। যারা ছাদ বাগানে গাছ লাগান জিও ব্যাগে, তাদের গাছগুলো এভাবে প্রুনিং করে দিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রুনিং করার জন্য অবশ্যই ভালো মানের সিকাসার ব্যবহার করবেন। এটা হলো যারা বাগান করে তাদের জন্য একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। এটা আমাদের কাছে আছে, এটা নিতে পারবেন। আমাদের গাছটি প্রুনিং করা হয়ে গেছে। এখন আমরা যেটি ব্যবহার করব এটি হলো কপার অক্সিক্লোরাইড। আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক। এটা যদি আমরা কাটা অংশে দেই তাহলে গাছের খুব বেশি সমস্যা হবে না। আমরা এটা এখন কেটে নিয়ে নেব। এই যে এর যে ভিতরে যে আমরা উপাদানগুলো দেখতে পাবো, সেগুলো কিন্তু আমরা গাছে এখন ব্যবহার করব। এই যে দেখুন আমি একটু, এই যে বেরিয়ে গেছে সুন্দরভাবে। আমাদের বেশি প্রয়োজন হবে না, কারণ যেহেতু আমাদের ছোট গাছ এবং বেশি ডাল নেই। এই যে দেখতেছেন, এই যে আমরা পানি দিয়ে দিলাম এবং এটা আমরা একটু পেস্ট করে নিয়ে নেব। আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেই রকমই ব্যবহার করব। আমাদের একটু পানি বেশি হয়ে গেছে, আমরা আর একটু দেই যেন আমাদের অন্যান্য গাছগুলোতেও ব্যবহার করতে পারি। এই যে দেখুন এটি হলো সেই কাটা অংশে প্রলেপ দেওয়ার একটি পেস্ট। আমরা এখন এইটা, এই যে কাটা অংশে ব্যবহার করব। এই যে দিলাম এখানে। এই যে এখানে যে উপর থেকে বৃষ্টি হবে বা বিভিন্ন ধরনের রোগবালাই, বিশেষ করে ডাইব্যাক রোগ, সেই ডাইব্যাক রোগ আর হবে না। এগুলো যদি আমরা ব্যবহার করে থাকি এবং এভাবে যদি আমরা প্রুনিং করে দিয়ে থাকি, তাহলে কিন্তু একটা গাছের অনেকগুলো ডাল বেরিয়ে যাবে এবং সেই সাথে সাথে গাছে অনেকগুলো ফল দিয়ে দিবে। প্রথম কথা হলো, যাদের দয়া মায়া বেশি থাকবে, ডালপালা ছাঁটাই করবে না, তাদের কাছে ফল কম আসবে। ভালো সিকেসার দিয়ে ছাঁটাই করতে হবে এবং ছাঁটাই করার পরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে এবং ছাঁটাই অংশে কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক দিলে সেই গাছটাতে প্রচুর পরিমাণ ডাল বেরিয়ে যাবে। এবং আমরা এই যে সামনে একটি গাছ দেখতেছি, সেই গাছটাতে কিন্তু আমরা করেছিলাম এবং অনেকগুলো ডাল বেরিয়ে গেছে। এরকমভাবে আপনারা প্রুনিং করে দিবেন এবং প্রুনিং করে দিলে আপনাদের গাছে প্রচুর পরিমাণ ডাল হবে এবং ফল আসবে।